ভাতাবঞ্চিত ৯০ বছরের নাগরিক এই বৃদ্ধার কথা আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা যে দৃশ্য দেখছেন সেটা ভাতাবঞ্চিত ৯০ বছরের জনজাতি বৃদ্ধা রাজলক্ষ্মী দেববর্মা। তার বাড়ি জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের চণ্ডী ঠাকুর মুরালিপাড়া এলাকায়। তিনি ভাতা পাচ্ছেন না বলে দাবি করেন। বৃদ্ধ ভাতা থেকে অর্থাৎ সামাজিক ভাতা থেকে বঞ্চিত ৯০ বছরের এই জনজাতি মহিলা। এই মাতৃশক্তির কথা আমরা তুলে ধরছি। বৃদ্ধা রাজলক্ষ্মী দেববর্মা, স্বামী শিরিষ দেববর্মা, বাড়ি জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের চণ্ডী ঠাকুর মুরালিপাড়া এলাকায়। স্বামী স্ত্রী দুজনেই বৃদ্ধ। স্ত্রীর বয়স ৯০, স্বামীর বয়স ৯৮। দুজনে একে অপরের ভরসা। ছেলে সন্তান রয়েছে, কিন্তু সে আলাদা আছেন এবং তার পাশাপাশি তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তারা বলছেন ভাতার জন্য, বৃদ্ধ ভাতার জন্য তারা নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাগজপত্র জমা দিয়েছেন, দৌড়ঝাঁপ করেছেন জম্পুইজলা সিডিপিও অফিসেও, ছুটে গিয়েছেন স্থানীয় নেতৃত্বের কাছে। সবাই তাকে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ভাতা দেওয়া হয়নি, ভাতা জোটেনি। এমনই দাবি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করলেন রাজলক্ষ্মী দেবী। বয়সের ভারে নবজ হাঁটাচলা করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। সেদিক থেকে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার দাবির কথা তিনি তুলে ধরেছেন। আজ কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে তার সমস্যার কথা যেমন বলছেন, ঠিক তেমনি তার ভাতার দাবির কথাও বলছেন। আমরা আশা করব রাজ্যের মন্ত্রী, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় যদি এই বিষয়টা দেখেন এবং তিনি হস্তক্ষেপ করেন, তাহলে নিশ্চয়ই বোধ হয় রাজলক্ষ্মী দেবীর ভাতা সুযোগ হতে পারে। আমরা তাদের কথার ভিত্তিতে বিষয়টা উত্থাপন করলাম। একবার শুনুন তারা কি বলছেন। দিদা, আপনি ভাতা পাইছেন না? ভাতা পাইছে না, জীবন যাও নয়, দিতে মানুষের খরচ করে কত রকম করছে, অনেকবার জমা দিছে, এরপরে পাইছেন না। কই আপনার নাম কি? রাজলক্ষ্মী। বয়সটা কত হইব? ৯০ বছর। এই জায়গাটার নাম কি? তা চণ্ডী ঠাকুর পাড়া, মুরালিপাড়া। মানে পঞ্চায়েত কোনটা? চিকনছড়া। ও, আপনি সরকারের কাছে ভাতার আবেদন করতেছেন? আপনারা শুনলেন তার বক্তব্য। ভাতা পান না বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, ভাতার দাবি করেছেন। আমরা আশা করি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা বিষয়টি দেখবেন, খতিয়ে দেখবেন এবং তিনি যে বক্তব্য রেখেছেন তার সত্যতা যাচাই করে তার প্রতি তাদের যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা নিশ্চয়ই নেবেন বলে আমরা প্রত্যাশা করছি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।